মাকসান আমার কাছে, আর ওরা আমার ফলো করতেছে না। এইটা করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। অভিজিৎ, এইটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। ক্যান্সার কোন হয়েছে তাই? না অভিজিৎ, এত বড় একটা মার্ডার কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব সিআইডি পাইছে, তার মানে সিআইডি অনেক দক্ষ হয়ে গেছে। স্যার এই দক্ষ টক্ষ কিছু না, এত কম দামে ইনভেস্টিগেশন সিআইডি স্যার আর কেটা করবো। অভিজিৎ, ইনভেস্টিগেশন শুরু করো। অভিজিৎ, লাশের গায়ে রক্ত লেগে আছে, তার মানে বুঝতেছো? না স্যার। লাশের গায়ে রক্ত লেগে আছে, তার মানেটা বুঝতেছো তুমি? না স্যার। তার মানে লাশের শরীর থেকে রক্ত বেরিয়েছে। এটা তো একটা কমন বিষয়। আর লাশটা দেখে আমার যা মনে হইতাছে এইটা কোনো মারান না, ওগরে কোনো হিংস্র জানোয়ারে ছিঁড়া খাইছে, যেমন বাঘ। স্যার বাঘ তো ইদানিং সুন্দরবনে পাওয়া যায় না, আপনি এই জগা জঙ্গলে বাঘ কই পেলেন? না অভিজিৎ, আমি এই এলাকার মানুষের কাছে গোপন সূত্রে জানতে পারছি এই এলাকার ঝোপ জঙ্গল নাকি মাঝে মধ্যে লড়ে। স্যার জুব জঙ্গল তো অনেক কারণে লড়ে, যেমন আপনি আর ম্যাডাম তো বিয়ের আগে অনেকবার জুব জঙ্গল লড়াইছেন। হাট! অভিজিৎ, বিয়ার আগের কথা আমি বিয়ার আগেই ভুলে গেছি। স্যার আপনি ভুলে গেলেন কেমনে? আপনার আর ম্যাডামের বিয়েও তো হয়েছে জুব জঙ্গলে ধরে বইয়া, আর জুব জঙ্গলের লাগে তো আপনার আগে থেকে একটা সম্পর্ক আছে। আরে অভিজিৎ, এইটা গোপন কথা। আর এই জায়গায় তুই আর আমি ছাড়াও আরো 2টা লাশ আছে। যদি ওরা হুই না লাই তাইলে পুরো এলাকা ছড়াই দিব। সিআইডির মান সমান একেবারে ধুলাই মিশা যাইব, তো এইগুলা সব জায়গায় কোয়া যাইব না। আর আমার মতে এইটা কোনো মারারই না, অগরে পশু পাখি দিয়ে খাইছে কনফার্ম। আর এসিবি নির্ণয় কখনোই ভুল হয় না। কেস ক্লোজ। আরে ফেডিক্স, কই আছিলা তুমি? কেস তো ক্লোজ করে দিলাম। ধর স্যার, কে কেস ক্লোজ হইছে? এই মাত্র ফরেনসিক টেস্ট করে জানা গেল এটা ক্লিয়ার খুন হইছে। অভিজিৎ, আমি ওইটাই কইতাছিলাম। স্যার আপনি এটা করতেছিলেন কেমনে? আপনি না কইলেন নিজে কোনো মার্ডার হয় নাই? আসলে অভিজিৎ, এই জায়গায় তো মার্ডার হয় নাই, এই জায়গায় খুন হইছে। স্যার স্যার, আমি একটা এজেন্ট, আমি ওই খুনিরই ফলো করতেছিলাম। আর ওর পিছনে আমি একটা জিপিএস স্টিকার লাগাই দিছি, যার লোকেশন এই ফোনে দেখাইবো। খুনির কোনো বিবরণ? খুনি খুন করার আগে একটা মাস্ক পরছিল, আর ওইটা কোনো এর লেগে আমি সবসময় কই রোজার ভিতরে গালি দিও না। কত বড় একটা খারাপ গালি দিতে লইছিল দেখছিলি? ওইটা কোনো সাও। আচ্ছা অভিজিৎ, সরকারের কাছে যাও, আর এই মোবাইলটা সরকারের কাছে দিয়া বলবা যে আমাকে এসিবি স্যার খুনির পিছনে একটা জিপিএস ট্যাকা লাগাই দিছে। স্যার কি হলো এটা? অভিজিৎ, তোমার যেইটা করতে কইছি ওইটা করো, কারণ ও তো মইরা গেছে। এই খবর আমরা 3 জন ছাড়া আর কেউ জানে না। আর আমি সব সময় দুর্নীতির পক্ষে আছি। ওকে স্যার। সরকার, এই মাস্ক পরা খুনির অত্যাচার তো দিন দিন বাইরে যাইতাছে। সমস্যা নাই, এখন থেকে আর কোনো খুন হইব না। আমি এই কেসের দায়িত্ব সিআইডি রে দিছি। হ্যালো সরকার, এই মাত্র একটা খুন হইলো। সিআইডি নানি রে খালি কর। সরকার, অভিজিৎ এসে এই ফোনটা দিয়ে গেছে, আর এসিপি নাকি ওই খুনির পিছনে জিপিএস স্টিকার লাগাই দিছে। তাই খুনির লোকেশন এই মোবাইলেই দেখা যাবে, কিন্তু খুনির ধরবো কে? ইন্সপেক্টর পুষ্পা। ইন্সপেক্টর পুষ্পা, সকল সমাধানের সমস্যা। স্যার, আমরা এই জায়গায় হুইয়া কি করতেছি? আমরা গোপন মিশনে আছি। আমি বুঝলাম না, আপনার বেশিরভাগ মিশন এরকম খেতে খুঁতে থাকে কে? আর কপাল ভালো এটা মিশন আছিল, আপনি যেমনি আমার ঢাইকে ঢুকে খেতে হইলেন, আমি তো অন্য কিছু ভাবছিলাম। শহরে যে নতুন মাস্ক পরা খুনি বেরিয়েছে, ওরে ধরার দায়িত্ব ইন্সপেক্টর পুষ্পারে দেওয়া হয়েছে। আর এই মোবাইলেই আছে ওই খুনির লোকেশন। আর এই লোকেশনে স্পষ্ট লেখা আছে দ্য ক্লিয়ার অন দ্য হাউস। তার মানে খুনিটি ধান খেতে আছে। আপনার ইংলিশ শিখাইছি কারা? অনলাইন থেকে শিখছি। দ্য ক্লিয়ার মানে এই খুনিটি, ইন দ্য হাউস মানে ধান খেতে আছে। স্যার, হাউস মানে তো বাড়ি।
হাউস মানে ধান খেত না? মাইয়া গো মতো অনলাইনের উপরে থেকে আজকে থেকে বিশ্বাস উঠে গেল। স্যার আমরা মিশনে তো আইছি, কিন্তু আমাকে ইউনিফর্ম কই? এইটা আন্ডারওয়্যার মিশন, এই মিশনে আমাকে ইউনিফর্ম পরা দেবো না। আরে স্যার এটা আন্ডারওয়্যার না, এটা আন্ডার কভার। এই যে যেই হোক এখন আমাকে বাড়িটাই যাইতে হইব। লোকেশন অনুযায়ী তো এই বাড়িটাই, ওরে কোনো মতেই পালাইতে যাওয়া যাবে না। তাড়াতাড়ি আমাকে ফোর্সের চারিদিক দিয়ে ধরে দে। 2 জন রে ডাইনে পাঠা, 2 জন রে বামে, 4 জন রে উপরে পাঠা, আর আমরা মেইন দরজা দিয়ে ঢুকুন। কিন্তু স্যার আমরা তো 2 জনই আছি। আমরা মাত্র 2 জনেই আছি। বুঝতে পারছি, সব কয়টার আমি চাকরি থেকে বের করে দিছি। স্যার আপনি বের করলেন কেমনে? আপনার লগে তো কেউ করতেই চায় না। মানে মানে চাকরি। ও আচ্ছা, চাকরি। আচ্ছা সমস্যা নাই, কোনো ফোর্সের প্রয়োজন নাই। এইরকম একটা মাস্ক পরা সন্ত্রাসী ধরতে আবার ফোর্স লাগে নাকি? ওর জন্য আমি একাই যথেষ্ট। তুই খালি আমার লগে আয়। তুই কিন্তু আমার লগে লগেই থাকিস। আবার ভাবিস না আমি ভয় পাইতেছি বলে তোর লগে লগে থাকতে কইছি। আসলে তুই যাতে ভয় না পাস এর লেগে আমি তোর লগে লগে থাকতে কইছি, যাতে তোর কিছু না হয়। কারণ তোর নানি আমার ফোন দিয়া কইছে তোর একটু খেয়াল রাখতে। কিন্তু স্যার আমার নানি তো 5 বছর আগে মরছে। মহিলা গেছে, খরচের দাওয়াত তো দেখ নাই। আচ্ছা ওইটা কোনো সমস্যা না, তোর নানিটার আমার সম্পর্ক হলো আত্মার সম্পর্ক, বাইসা না থাকলেও চলবে। তুই আমার লগে লগেই থাকিস, তুই কিন্তু আমার লগে লগেই থাকিস। তুই কোনো ভয় পাইস না, আমি থাকতে তোর কোনো কিছু হইতে দিব না। তুই আমার লগে লগেই থাকিস, ভয় পাইস না। স্যার তাড়াতাড়ি চেন খুল। স্যার এনে যেইটা কইছি ওইটা হুন, তাড়াতাড়ি চেন খুল। স্যার খুলছি। এইবার আস্তে আস্তে হাত ঢুকা। স্যার এই জায়গায় কেমনে? যেইটা কইছি ওইটা কর। স্যার ঢুকাইছি। এইবার মেশিনটা বাই কর। স্যার এই জায়গায় কেমনে? এই জায়গায় তো একজন মানুষ আছে। যেইটা কইছি ওইটা কর। স্যার বের করছি। এইবার ওরে গুলি কর। স্যার এইটা দিয়ে ওরে গুলি করুম কেমনে? অন্য কিছু করলে করা যায়। আরে হালার পহালা, আমি এইটা না ব্যাগের চেন খুলে বন্দুক বাই করতে কইছি। স্যার বন্দুক তো আপনার হাতে আছে। 50 টাকার একটা জোকারের মাস্ক পরে তুই নিজের অনেক বড় একটা করিমউদ্দিন ভাবতাছস। স্যার ওইটা করিমউদ্দিন না, ওইটা ক্রিমিনাল। যেই হোক, তোর আর আমার দূরত্ব অনেক দূর। তুই অন থেকে এনে আইতে আইতে আমার এই বন্দুকের 5 গুলি লেগে তোরটা বাইরে দেব, মানে মাথা। আমি মজা করতেছিলাম, আসলে এই বন্ধুকে তো বুলেট নাই, আর আমি রোজা রাখছি তো মুখ দিয়ে অনেক ভুলভাল কথা বেরিয়ে যাইতেছে। রোজাই যাচ্ছে তো আমার পরিমণি লিজেন। দম শেষ। পুষ্পা, সকল সমাধানের সমস্যা অপাইতে আমি মারামারি শুরু করতাম। আরে তুই তো অজ্ঞান হয়ে গেছিলি, কি মারামারি ডেনে হইলো আমাকে ভিতরে। প্রথমে দুরুম করে ঘুষি মারলাম একটা নাকের ভিতরে, নাক দিয়ে রক্ত বেরিয়ে টালাস করে পড়ে গেল। কিন্তু স্যার রক্ত তো দেখলাম না। ওইটা বাদ দে, তারপর ঠাস ঠাস করে 2টা গুলি মারলাম 2 বুকে। কিন্তু স্যার রক্ত তো দেখলাম না। ওইটা বাদ দে, তারপর মাটিতে ফেলায় কতক্ষণ আরো মারলাম। মারছেন মানে? তুই যেটা ভাবছিস ওইটা মারি নাই, ওর নাকে মুখে মারছি। কিন্তু স্যার রক্ত তো দেখলাম না। পরিমণির বাচ্চার বাপরে আজ পর্যন্ত দেখতে চাইছস না স্যার। তাইলে তুই এত রক্ত দেখতে চাস কে? সরি স্যার। ওরে তাড়াতাড়ি নিয়ে আমাকে সিক্রেট জেলে বন্দি করতে হইব। চল মাস্কম্যান রে এই জেলে আটকে রাখছি, আর মাস্কটা? ওইটাও হেফাজতে আছে। কিন্তু এরকম একটা জেল ওর আটকে রাখলি কেন? ও তো যে কোনো সময় পালিয়ে যেতে পারে। এইটাই ইন্সপেক্টর পুষ্পার জেল। বিশ্বের বড় বড় ক্রিমিনাল গুলো এই জেল থেকে পালায় যেতে পারেন। অ্যান্ডার রাসেল, ক্রিস গেল, সাকিব আল হাসান। কিন্তু ওরা তো ক্রিমিনাল না, ওরা তো খেলোয়াড়। তাইলে বিশ্বের সবচেয়ে বড় ক্রিমিনাল জনি ফিনস এটাই বন্দি ছিল। ও তো খেলোয়াড়। খেলোয়াড়? তাইলে মোবাইলে ওই দিনকে আমি ওরে কয়েকদিন ড্রেসে দেখলাম। আরে ওই তো শুধু খেলে না, অভিনয় করে। আর ওইটা হয়তো নাটকের ছোট্ট একটা পার্ট ছিল।
আচ্ছা যাই হোক, আপনি কোনো চিন্তা করেন না। এই জেলখানা অ্যান্টি সিকিউরিটি দিয়ে বানানো। এই জেলখানা থেকে পালানো খালি মুশকিলই না, মুশকিল। আর স্যার, আপনি তো জানেন যে আমার অনেক দিনের শখ আমি র্যাপার হমু। তাই আমি একটা নতুন র্যাপ লিখছি, আপনি একটু শুনেন। এত ভিড়ভাট্টা সাইড দে, লাইনে খারাপ হইন, কিডনিতে জ্বর থাকলে তুই মেসেজ দে আমার ফোনে। মনতে তোর উতাল পাতাল যাইতে চাই রে বাইরে, তুই যদি আরেকবার দাঁত আমি বিচার দিমু তোর মায়েরে। তুই এত মেকআপ মাইরা পাটমার আজকে বাইরে, তোর মতো আরেকটা আবাল মাইয়া টিকটকে তে নাই রে। আমি র্যাপার, আমার নাই কোনো পাট বা ভাব। স্যার আপনি র্যাপের কইরা দিছেন পুরা মাইরে বাপ। স্যার জেলখানা ভেঙে তো মাস্ক ম্যান্ডে নিয়ে পালিয়ে গেছে। তাইলে মাছ মাছ নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, মাছ হেফাজতেই আছে। মাছকে আমি এত সিকিউরিটির ভিতরে রাখছি, মাছ নেওয়া অসম্ভব। স্যার মাস্কও নিয়ে গেছে। হইয়া গেছে অসম্ভবের নানির খালি ঘর। বস যে মাস্ক নিছে আমি তার ক্লিয়ার চেহারা দেখছি। সরকার, আপনি কোনো চিন্তাই করেন না, এখনই স্কেচম্যানরে ডাক দে, ওর চেহারা রাখতে হইবে। আর সরকার, আমার র্যাপার হওয়ার বিষয়টা যদি আপনি একটু দেখতেন। কিন্তু তোর র্যাপটা তো কপি কপি লাগে, কনে যেন শুনছিলাম। আরে সরকার, আমি টিকটকে র্যাপ শুনুম কেমনে? আমার মোবাইলে তো টিকটকই নাই। স্যার এই যে গরু গোবিন্দ। গরু গোবিন্দ? পরে না আমি স্কেচম্যানের কাছে নিতে কইলাম। স্যার ও গরুটা দেখলে যে কোনো কিছু আঁকাই দিতে পারে। এই মানে? মানে গরুর মুখ দেখলে। ও আচ্ছা, মুখ দেখলে। গোবিন্দ, আমার একটা ক্রিমিনালের স্কেচ আঁকতে হইব। তুই বিবরণ দে, আমি গরুটা দেখে আঁকা দিয়েছি। ও গরুর কোনটা দেখে, মুখ নাকি এই নে ডান। ওয়েলকাম। থ্যাংক ইউ কইছে কাটা তোরে। দানব তো ধন্যবাদ না, তাড়াতাড়ি ওরে ধরে আনার ব্যবস্থা কর। স্যার ওরে তুইলে নিয়ে আইছি, স্কেচ অনুযায়ী ওই। এই টাকার নিয়েছস? এজেন্ট জনি সিন্স, খাটে না মাঠে খেলি। তুই ওরে ধরে আনছস কে? স্যার স্কেচে তো ওরই ছবি আঁকা ছিল। স্কেচটা দেখি। তুই গোবিন্দরে কার বিবরণ দিছস? স্যার আমি যেটা দেখছি ওটাই তো কমু। সারা এইগুলাই না হচ্ছে পুরো টাইম ওর ভিডিও দেখতাছিস, এটা আমি বুঝতে পারছি। কিরে, এটা তো আমার গুরুর ছবি। ছবিটা আমার দিস, বাসা ফ্রেম করে টানে রাখবো। এই মাছ পরা ক্রিমিনালের কেমনে ধরুম ওইটাই বুঝতে পারতাছি না। খারাপ, এই জায়গায় একদিন থেকে উপকার করতে পারে খ্রিস্টোপার। তাইলে তোরা ক্রিস্টোফারের কাছেই যা, আমি এদিকটা দেখতাছি। এইটাই খ্রিস্টোপার। হ্যাঁ এক পায়ে দাঁড়িয়ে আছে কে, হের পাও ব্যথা করে না? আমি ক্রিস্টোফার। এরকম ব্যথা বেদনা সাধারণ মানুষের শরীরে ধরে, আমার শরীরে না। স্যার এই যে আপনার ব্যথার ট্যাবলেট। হেই, রোজা রাখছি। আচ্ছা তাইলে দাঁড়ান, পানি নিয়ে আসি। আমি ক্রিস্টোফার, আমি ভূত ভবিষ্যৎ সবকিছু নিয়ে চিন্তা করতে পারি। আর আমি সবসময় ওইটাই ভাবি যে এইটা কখনো হইব না, তার জন্য আমার মানুষ ক্রিস্টোফার বলে। আর এই ধরনের মানুষরা আমকে এলাকায় পাগল বলে। আচ্ছা, কত সমস্যা কি? এই শহরে নতুন একটা খুনি বেরিয়েছে যে সবসময় মাস্ক পরে খুন করে, কিন্তু ওরে কেউই ধরতে পারতেছে না। হ্যালো, কি? স্যার এই মাত্র ফোন দিছিল, আবার নতুন একটা খুন হয়েছে। স্পটে চলো। ভিডিও অন কর, 15 সেকেন্ডে ভিডিও করবি। কেন খালি 15 সেকেন্ড কেন? আমগো ভাষায় 15 সেকেন্ডের ভিডিওরে প্রুফ কয়। আর আমার ভাষায় এটারে টিকটক কয়, যেটা আমি করি। আর আমগো ভাষায় যারা টিকটক করে হ্যাঁ করে প্রতিবন্ধী কয়। এইটা তো কোনো সাধারণ খুন না, ধরতে গেলে এটা তো কোনো খুনই না। এই সব কিছু তো ওই মার্কসের কাজ। আমার এই বইয়ে সব আছে, নেক্সট খুন কই হইব ওইটাও আমি জানি। তাই এই সব খুন ঠেকাইতে হইলে আমাকে তাড়াতাড়ি মার্কসের আটকাইতে হইব। চলেন তেলে। আমি গন্ধ পাইতাছি, মার্কসটা এই আশেপাশেই আছে। একেবারে কুত্তার নাক।
হালার পহালা আর একটা উল্টা পাল্টা কথা কইলে এমন মাইর দিমু যেই মাইর রানবীর কাপুর আর আলিয়া ভাটের বাসর রাইতে হয় নাই। এখন ওই মাস্টারে বাই করতে গেলে আমার একটা শায়রি কইতে হইব। কিছু পোলাপান এমনি দিনে ফাইজলামি করে আর রোজার দিনে হয়ে যায় ভালা। ও ওয়াওয়া ওয়াওয়া কিছু পোলাপান এমনি দিনে ফাইজলামি করে আর রোজার দিনে হয়ে যায় ভালা। মাসম্যান তুই যদি এখন না বাইরস আমি সবাইরে কয়ে দিমু তোর টাকালা। আরে আমি তো চুলের কথা কইতেছিলাম, চুল কালা চুল। আরে কেমনে ধরুম ওই মাস্কম্যান রে? মাস্কম্যান তো পাইতাছি না। স্যার এই খুনগুলো কোনো খুনি না, সব এই মাস্কের জন্য হইতাছে। মাস্কের মানে? এই মাস্কটা কোনো সাধারণ মাস্ক না। এই মাস্কটা কোথায় থেকে আইছে সব এই বইয়ে লেখা আছে। ঘটনাটা অনেক আগের। তোমার নানির হেলিকপ্টার, তোমার নানার নৌকা, বস শিবাল্লি। তোমার অনেক বড় মন। আরে শ্রীভাল্লি, টিকটকের ম্যাগ মতো তো মাঝে মধ্যে আমার একটু খাইয়ে দিতে পারো, আমার মা কিন্তু মাইন্ড করবো না। এই শ্রীভাল্লি রে আমার চাই। বেবি, আজকে আমি মেয়ে গো প্রশংসায় নতুন একটা কবিতা লিখছি। মেয়ে তুমি জ্ঞানী, তুমি নির্মম। মেয়ে তুমি ছেলেদের শিখাইছো। ছেলে তুমি রাখতে জানো না, রাখতে জানলে মেয়েদের মতো একসাথে রাখা যায় 6 জন। এটা তুমি প্রশংসা করলা না অপমান করলা? আর তুমি তাকে সারাদিন তোমার কবিতা নিয়ে। না বিবি, আমি ইদানিং এক্সপেরিমেন্ট শুরু করছি। এই তো কিছুদিন আগে আমি ছোট জিনিসটা বড় করার একটা এক্সপেরিমেন্ট করছি। আজ পর্যন্ত নিজেরটা বড় করতে পারলো না? কি? মানে মন মন। ও আচ্ছা বিবি, তোমার আমি একটা গোপন কথা দিই। আমি এই মাস্কটা বানাইছি, আর এই মাস্কটার ক্ষমতা হইলো মরার পর যে কারো আত্মা এই মাস্কে ঢুকতে পারবে। ওই উঠা সুন্দরী রে। সরকার আমার উপরে ছেড়ে দে। ছেড়ে দে শয়তান, এত দূরাদূরি করার কোনো দরকার নাই। আমি তো ওগুলোকে ইমরেতে যাবো, এ হালাই পারে না। মানে চাকরি করে খাওয়াইতে। আর সরকারি লোকের মারার পর মৃত্যু প্রতিশোধ নেওয়ার জন্য মাস্কের ভিতরে ঢুকে ওর আত্মা। আর তাই এই মাস্কটা যে পরে তার ভিতরে ওর আত্মা ঢুকে যায়। তাই এই মাস্কটারে কাউরে পড়তে দেওয়া যাবে না। স্যার স্যার সো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেন। এন্ড এই ভিডিওর পার্ট 2 যদি চান তাহলে কমেন্ট সেকশনে লেখেন যে পার্ট 2 চাই। আর গাইস, আপনারা যদি চান আমি ব্লগিং করি তাহলে ফটাফট কমেন্টে জানান, কজ আমি ব্লগিং চ্যানেল খুলতেছি। আর গাইস, আমার ব্লগিং চ্যানেলের আপডেট কিন্তু আমি আমার ইনস্টাগ্রামে দিয়ে দিব। আমার ইনস্টাগ্রামে এক্ষুনি যেয়ে ফলো করেন, ইনস্টাগ্রামের নাম ইটস সোমর। আর গাইস, আমাদের ফেসবুক পেজও ফলো করতে হবে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, কজ আমরা ফেসবুক পেজে এখন থেকে রেগুলার ফানি শর্ট কন্টেন্ট ছাড়বো। তো গাইস, আজকে আর বেশি কথা বলবো না। ব্লগিং চ্যানেল চাইলে অবশ্যই কমেন্ট জানান, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেন। এন্ড কেজিএফ পার্ট 2 কিন্তু আসতেছে। আল্লাহ হাফেজ।